বাঁশখালী উপজেলা ও পৌরসভার আমাদের আজকের এই মত বিনিময় সভা। এই মত বিনিময় সভায় আমি সভাপতিত্ব করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঁশখালী পৌরসভা শাখার সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা রাসেল ইকবাল মিয়াকে আমি আজকের সভায় সভাপতিত্ব করার জন্য আহ্বান জানাচ্ছি। পুকুরিয়া থেকে ফুইসরি পর্যন্ত প্রতিটি পূজা মণ্ডপ 2 দিন করে মণ্ডপ সভা হোক কেন্দ্রীয় হোক পরিদর্শন করতেন এবং যার ভিতরে এই যে অসাম্প্রদায়িক চেতনা, হিন্দুদেরকে বলেন, মুসলমানদেরকে বলেন, বৌদ্ধদেরকে বলেন, শুধু বাঁশখালীর মানুষ হিসাবে যিনি বিবেচনা করতেন সে আমাদের প্রিয় নেতা বাঁশখালীর সাবেক সাংসদ জাফর ইসলাম চৌধুরী, যুগ্ম উত্তরসূরি, আমাদের সকলের নেতা জননেতা জনাব মিশকাতুল ইসলাম চৌধুরী পাকপা। আপনাদের সকলেরই পরিচিত বাঁশখালী কেন্দ্রীয় পূজা পরিষদের সম্মানিত সভাপতি অনন্ত দাস এখানে উপস্থিত আছেন, সভাপতি বাঁশখালী পূজা পরিষদ নির্মল রন্দ্র কাকু, তারপরে সভাপতি পুকুরিয়া পূজা পরিষদ শুভকান্তি দেব, প্রচার সম্পাদক পুকুরিয়া পূজা পরিষদ অজয় সেন সহ সনাতন। আজকে যেহেতু সময় খুব কম, আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। যেহেতু আমরা প্রতিটি মণ্ডপে গিয়ে ওখানে আনন্দ করতাম, কিন্তু কি কারণে আজকে একটা বিভাজন তৈরি হয়ে গেছে সনাতনী সম্প্রদায় আর ইসলামী সম্প্রদায়। আজকে আমরা যখন 2000 সালে এই ধরনের কোনো বিভাজন ছিল না, এটা শুধু সনাতনদের দুর্গাপূজা গিয়ে আমাদের বাড়িতে ইফতার করতো, আমাদের ওখানে গিয়ে সেমাই খেত, আমরা পূজা মণ্ডপে গিয়ে ওদের ওখানে আনন্দ করতাম, সারা রাত নাচ গান করতাম, অনেক সময় অনেক জায়গায় ফুটি ফাটার আসর, বিভিন্ন ধরনের আসর হতো। এখন গত 2000 সালের পর থেকে আমাদের সাথে আপনাদের একটা বিরোধ সৃষ্টি করার জন্য একটা নতুন ষড়যন্ত্র করে মিথ্যা একটা ভিত্তিহীন বিভিন্ন আছেন শিল্প ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বন্ধুবর মহসিন, যুবদলের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, আমাদের এখানে উপস্থিত আছেন বাঁশখালী উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক জাহিদুল চৌধুরী, এখানে আছেন আবুল মোসা চৌধুরী, এখানে বক্তব্য সাথে যাতে সভাটি সম্পন্ন করি এবং আপনাদের এই পূজাটি কিভাবে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে আইনশৃঙ্খলা সুন্দরভাবে রক্ষা করে আমরা কিভাবে সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো সেদিকে লক্ষ্য রাখে আমাদেরকে কাজ করতে বলার নির্দেশ আপনারা পালন করবেন। আমরা আপনাদের পাশে থাকবো, আপনাদের সাথে উৎসব পালন করব, আপনাদের প্রতিটি পূজার মণ্ডপে যাব, আপনাদের সাথে থাকবো, সময় দিব, এই আশাটা আমরা রাখছি। আপনারা জানেন বিগত দিনে আমার এখনো মনে পড়ে আমার শ্রদ্ধেয় মরহুম পিতা বিগত 15 বছর আওয়ামী সরকারের আমল ছিল। এর আগে আমার শ্রদ্ধেয় পিতা যখন এই বাঁশখালীর দায়িত্বে ছিলেন, আমরা এই দুর্গা পূজার এই 5-6 দিন তখন আব্বাকে রাতে 3-4টার আগে ঘরে ফিরতে দেখিনি। ভোর 5টা-6টা পর্যন্ত তিনি মণ্ডপে যেতেন। হ্যাঁ, এবং প্রত্যেকটি পূজা মণ্ডপে যখন সরকারিভাবে দায়িত্ব ছিলেন, সরকারিভাবে যা যা বরাদ্দ দেওয়ার প্রয়োজন ছিল প্রত্যেক পূজা মণ্ডপে তিনি দিতেন। সেটাতে আমি আরেকজনকে কথা মনে করতে চাই। আমরা সনাতনী ভাইরা বসবাস বেশি আমাদের আশেপাশে, পাথরঘাটা, গঙ্গাবাড়ি বলেন, তারপরে ফিশারি ঘাটে বলেন, হ্যাঁ রাজাপুকুর লেন বলেন, বলেন, যেগুলোই বলেন। তো আমরা আমার বন্ধু বান্ধব সনাতনী ধর্মাবলম্বী বেশি, আমার আপন ক্লোজ বন্ধু বান্ধব যারা ইউনিয়নের যারা কমিটির রয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছি পুকুরিয়ার সভাপতি রয়েছে, পুকুরিয়ার পূজা কমিটি যিনি সভাপতি রয়েছেন ইউনিয়নের, আপনাকে অনুরোধ করবো আমাদের পুকুরিয়া ইউনিয়নের যারা নেতৃবৃন্দ কাজ করতে পারবে আপনাদের সাথে সন্ন্যবাদের যে নির্দেশনা, আপনারা সকলেই এই 5-6 দিন যে উৎসব থাকবে আপনারা সকলেই সজাগ থাকবে করবেন এই বলে, এবং পরিশেষে আমাদের সাংবাদিক ভাইরা যারা এখানে আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং সম্মানিত সকল উপস্থিতিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সোনালী ফসল, দক্ষিণ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, বিশিষ্ট জননেতা জনাব সারওয়ার জামান বিলাল ভাই, মঞ্চ উপবিষ্ট আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বাঁশখালী কৃতি সন্তান আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতা জনাব আলহাজ জাফর ইসলাম চৌধুরীর সুযোগ করতে আমার বাহানছড়ি ইউনিয়নের সাবেক সুযোগ্য চেয়ারম্যান, কর্মী বান্ধব নেতা, বাঁশখালীর গণ আন্দোলনের অগ্রনায়ক, রাজপথের সাহসী সৈনিক, আমার শ্রদ্ধাভাজন নেতা শ্রদ্ধেয় জনাব
লোকমান মাস্টার সাহেব মঞ্চ উপবিষ্ট আছেন। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরে সম্মানিত নেতৃবৃন্দ, নাম বললে অনেক দেরি হয়ে যাবে, অনেক রাত হয়ে গেছে। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা আমাকে ভুল বুঝবেন না। বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সম্পাদক, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল সহ আমার শ্রদ্ধাভাজন মুরব্বী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবারের সকল সদস্যবৃন্দ, আমাদের জাতীয়তাবাদী পরিবারের সদস্যবৃন্দ এবং যাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান, যারা আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সম্মানিত করেছে, আমাদের সাথে বসার জন্য সারাদিন পরিশ্রম করেও প্রশাসনের বৈঠক শেষে আজকে এতক্ষণ এসে আমাদের দলীয় মিটিং এর মতো যারা আমাদের বক্তব্য শুনেছে, তাদেরকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঁশখালী পৌরসভা বিএনপির পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞ। আমি বক্তব্য দিব না, অনেক ইসলাম চৌধুরী ছোট পৌরসভা দায়িত্ব দিয়েছে, তবে এটা কেন্দ্রবিন্দু, বাঁশখালীর কেন্দ্রবিন্দু। এখানে ইউনো সাহেব বসে, এখানে থানা বসে, প্রশাসন বসে, এখানে গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ বাঁশখালীর আজকে পুজো উদযাপন পরিষদের সভাপতি ও পৌরসভা, এটাও আমাদের জন্য একটা অহংকার। তার পাশাপাশি জন্টুদা আমার বড় ভাই, যদিও জন্টুদা এখানে বসে আছে, আমার সিনিয়র ছিল, আমরা আবার কলেজে একসাথে রাজনীতি করেছি। হয়তো পূর্বপ্রান্তীয় থাকতে পারে, বণিকপাড়া, উত্তর বণিকপাড়া, এগুলো হচ্ছে মূল কেন্দ্রবিন্দু। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বলা লাগবে না, দল তো আছেই, আমরা জানি এখানে কে কি করতে পারে না পারে। এখানে আমরা সবাই খেলার সাথীর মতো বড় হয়েছে। আমি আজকে মিটিং আসতেছি, আমার 92 বেচের 80 জন আমার বন্ধু হচ্ছে সনাতন হিন্দু সম্প্রদায়। তারা আমাকে প্রশ্ন করেছে, তোমাদের থাকতে হবে। আমরা আজকে আমার নেতৃবৃন্দকে আশ্বস্ত করছি, 4 নম্বর ওয়ার্ডে আমরা কমিটি করে দিব, যুবদলের বাচ্চা সহ। 8 নম্বর ওয়ার্ডে আমাদের স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের জেলা জুম্মাই সবুর আছে, আইয়ুব আলী আছে, আমাদের মোশারফ আছে, জিহান আছে, ছাত্র দলের নেঞ্জবা শহীদুল কাছে বাদশা আছে, যারা যারা আছে আমি নাম বলতে চাচ্ছি না। করেন সারা রাত থাকার জন্য বলেন, আমরা টিম করে 2 টিম করে সারা রাত থাকবো। তার পাশাপাশি আমরা জাতীয়তাবাদী দল দীর্ঘদিন ক্ষমতায় দল পৌরসভার পক্ষে আমরা কাটিয়ে দিই। যখন আমরা মাধ্যমে দিয়ে দিব, আপনি 17টি পৌরসভায় দিয়ে দিবেন, আমাদের থেকে বেশি আশা করতে পারবে না। ভবিষ্যতে আমরা দিব, তারপরেও যদি কোনো সহযোগিতা লাগে আমি করার জন্য বাধ্য থাকবো, এতটুকু কথা বলছি। আর একটা বিষয় বলে শেষ করছি, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করলেও বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড ছাড়া খেলাধুলার সাথে জড়িত ছিলাম। সেই হিসাবে বণিকপাড়ায় আমার শৈশব জীবনটা বেশি কেটেছে। আমি বণিকপাড়ায় সারা রাত ব্যাডমিন্টন খেলতাম, এখানে আমাদের সবাই বন্ধুবান্ধব ছিল। আমরা মনে করি আমরা বিএনপি, জামাত, আওয়ামী লীগ এই সমস্ত রাজনীতিটা আপনাদের ভাই হিসেবে যতটুকু থাকা দরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার সমস্ত নেতা কর্মীরা আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। কোনো ব্যক্তি যদি আপনাদের সন্দেহ হয়, কোনো ব্যক্তিকে যদি আপনারা চিহ্নিত করেন, আমাদের নির্দেশ আমাদেরকে লাগবে না, আপনারা নির্দেশ দিবেন, সাথে সাথে আমরা প্রশাসনকে হস্তান্তর করব। আমাদের দলের যত বড় নেতা হোক এবং বিভিন্ন দলের নেতাও যদি কোন আক্রমণ করতে চায়, আমরা তার দাঁত ভাঙা জবাব দিবেন। আমরা কোনো আমরা চৌধুরী হাতে করা সৈনিক, তার সুযোগ্য সন্তানকে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের যত পরিশ্রম করতে হয়, তাকে আমরা নেতা বানানোর জন্য ততটুকু পরিশ্রম করি। এবং মিশকাতুল ইসলাম পাপ্পা, আমাদের শ্রদ্ধাভাজন নেতা মাস্টার লোকমান সহ পূজা কমিটির যে কোনো একদিন আপনাদের পূজা পরিদর্শন করবে। সকল নেতৃবৃন্দ তাদের সাথে গিয়ে আমরা পৌরসভায় আপনাদের সাথে একদিন পূজা মণ্ডপ পরিদর্শন করব। তাই আর বক্তব্য বেশি বলবো না। আপনাদের যদি কোনো ভয়, ভীতি, আশঙ্কা
সন্দেহজনক থাকে আপনারা আপনাদের দায়িত্ব আমাদেরকে জানাবেন, আমরা আমাদের পাশে আছি। পাশাপাশি আজকে যেটা আমরা একসাথে প্রশাসনের মিটিং করেছি, যেগুলো প্রশাসনিক দায়িত্ব এগুলো প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করবেন। স্থায়ী দায়িত্ব আমরা দায়িত্ব হিসেবে আপনাদের পাশে থাকবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।